আজকে আমাদের বিষয় হার্মাইট ডিফারেনশিয়াল ইকুয়েশন অ্যান্ড ইটস পাওয়ার সিরিজ সলিউশন। আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হলো d2y dx স্কোয়ার মাইনাস 2x dy dx প্লাস 2ny ইকুয়ালস টু 0, যেখানে nটা হচ্ছে একটা রিয়েল কনস্ট্যান্ট। তো এই সেকেন্ড অর্ডারের ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকেই আমরা বলি হার্মাইট ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এটাকে সাধারণত এক্সের একটা পলিনোমিয়ালের সিরিজ, যাকে আমরা বলি পাওয়ার সিরিজ, সেই পাওয়ার সিরিজ দিয়ে সলিউশন করতে হয় এবং করলে আলটিমেটলি আমরা পাই এই পাওয়ার সিরিজটা। তো এটাকে আমরা বলি এইচ.এন অফ এক্স বা nth অর্ডারের হার্মাইট পলিনোমিয়াল। তো আজকে আমরা এটার ফুল ডেরিভেশন করে দেখব। তো দেখা যাক। তো আমরা প্রথমে হার্মাইট ডিফারেনশিয়াল ইকুয়েশনটা লিখে ফেলি। d2y dx স্কোয়ার মাইনাস 2x ইন্টু dy dx প্লাস 2ny ইকুয়ালস টু 0। তো এটা একটা এক্স এর রেসপেক্টে ওয়াই এর সেকেন্ড অর্ডারের ডেরিভেটিভ, মানে এটা সেকেন্ড অর্ডারের ডিফারেনশিয়াল ইকুয়েশন। d2y dx স্কোয়ার মাইনাস 2x dy dx প্লাস 2ny, যেখানে nটা একটা কনস্ট্যান্ট, n ইজ এ রিয়েল কনস্ট্যান্ট। তো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার সলিউশনকেই আমরা বলবো হার্মাইট পলিনোমিয়াল, যেটা আমরা ডিরাইভ করে দেখব। প্রথম 1810 সালে বিশ্ববিখ্যাত ম্যাথামেটিশিয়ান এবং ফিজিসিস্ট ল্যাপলাস হার্মাইট পলিনোমিয়ালকে ডিফাইন করেন, আর এটার ওপর এক্সটেন্সিভলি কাজ করেন রাশিয়ান ম্যাথামেটিশিয়ান চেবেসিভ। সালটা মোটামুটি 1859, বাট চেবেসিভ তার এই হার্মাইট পলিনোমিয়ালের ওপর কাজকে পাবলিশ করেননি। অ্যাকচুয়ালি উনারই একজন সমসাময়িক, যার নাম চার্লস হার্মাইট, যার নামে আমরা হার্মাইট পলিনোমিয়াল, হার্মাইট ডিফারেনশিয়াল ইকুয়েশন সমস্ত কিছুকে চিনি, তিনিও এই বিষয়ের ওপর কাজ করেন এবং 1864 সালে তিনি ডিটেলসে এটাকে পাবলিশ করেন। তো সেই জন্যই তার কাজ মান্যতা পায় এবং আজকে আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে হার্মাইট ডিফারেনশিয়াল ইকুয়েশন হিসেবে চিনি এবং এর সলিউশনকে হার্মাইট পলিনোমিয়াল হিসেবে চিনি। তো এবার আসি হার্মাইট ডিফারেনশিয়ালের অ্যাপ্লিকেশন, কোথায় কোথায় এটা ইউজ হয়। তো হার্মাইট ডিফারেনশিয়াল ইকুয়েশন প্রচুর জায়গায় ইউজ হয়, আমরা শুধুমাত্র কয়েকটা ইম্পর্টেন্ট জায়গা এখানে লিখছি। প্রথম হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। কোয়ান্টাম হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে যদি শ্রোডিঞ্জারস ইকুয়েশনকে সলভ করতে হয় তাহলে হার্মাইট পলিনোমিয়াল ইউজ হয়। নিউমেরিক্যাল অ্যানালিসিসে গস হার্মাইট কোয়াড্রেচার হিসেবে এটা ইউজ হয়। গস হার্মাইট কোয়াড্রেচার হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফর্ম গাসিয়ান কোয়াড্রেচারের। প্রবাবিলিটি থিওরিতে বিভিন্ন র্যান্ডাম ভ্যারিয়েবল স্টাডি করতে, ইভেন বিভিন্ন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ইন্টিগ্রাল অ্যাপ্রক্সিমেশনের ক্ষেত্রে এটা ইউজ হয়। আর লাস্টে আসি সিগন্যাল প্রসেসিংয়ে। ওয়েভলেট ট্রান্সফরমেশন, ডিসক্রিট ওয়েভলেট ট্রান্সফরমেশনে হার্মিশিয়ান ওয়েভলেট হিসেবে হার্মাইট পলিনোমিয়ালকে ইউজ করা হয়। এছাড়াও প্রচুর অ্যাপ্লিকেশান আছে হার্মাইট ডিফারেনশিয়াল ইকুয়েশনে, বিশেষ করে ম্যাথামেটিক্স, ফিজিক্স, ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন ফিল্ডে হার্মাইট ডিফারেনশিয়াল ইকুয়েশন ইউজ হয়। তা আমরা পরের পার্টে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটা করা স্টার্ট করব। তো প্রথমে আমরা হার্মাইট ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে লিখে নিই। তো এইটা আমাদের হার্মাইট ডিফারেনশিয়াল ইকুয়েশন। d2y dx স্কোয়ার মাইনাস 2x ইন্টু dy dx প্লাস 2ny ইকুয়ালস টু 0। তো এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম, where n is a real constant.
তো এবার আমরা ধরে নিই যে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন হচ্ছে y ইকুয়ালস টু সামেশন ওভার r ইকুয়ালস টু 0 টু ইনফাইনাইট একটা কনস্ট্যান্ট এ আর ইন্টু এক্স টু দি পাওয়ার কে মাইনাস আর। এটা দেখো এক্সের পাওয়ারের একটা সাম, তো এই জন্য এটাকে আমরা বলি পাওয়ার সিরিজ সলিউশন। এটা আমরা ধরে নিলাম। এবার এখন আমরা যেটা দেখাবো এই পার্টে, যে এই কেটা যেটা আমরা ধরেছি, এই কেটা, এই সলিউশনটা এই এন, এই রিয়েল কনস্ট্যান্টের সঙ্গে ইকুয়াল হবে। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এই ইকুয়েশনটাকে দুবার এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করব। তার মানে একবার ডিওয়াই ডিএক্স বার করবো, একবার ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার বার করবো, এটাকে বোথ সাইডে ডেরিভেটিভ করে। তো এটা করি, তাহলে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু সামেশনটা যেরকম আছে থাকলো, এ আরটা কনস্ট্যান্ট বাইরে থাকলো, এক্স টু দি পাওয়ার কে মাইনাস আর, এর ডিফারেন্সিয়েশন করলে কী হবে, পাওয়ারটা সামনে চলে আসবে, কে মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার কে মাইনাস আর মাইনাস ওয়ান, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানের ফর্মুলা। তো এটা হয়ে গেল ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন করলাম। এবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বার করব, এটাকে আবার এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছি। তাহলে হবে কি, ডি ডিএক্স অফ ডিওয়াই ডিএক্স করলে কী হবে, ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু সামেশনটা যেরকম আছে লিখলাম, এই কনস্ট্যান্টটা যেরকম আছে লিখবো, মানে এ আর ইন্টু কে মাইনাস আর। এবার এইটার ডেরিভেটিভ মানে এক্স টু দি পাওয়ার কে মাইনাস আর মাইনাস ওয়ানের ডেরিভেটিভ, তাহলে এই কনস্ট্যান্টটা সামনে এলো, কে মাইনাস আর মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার, এর থেকে পাওয়ার এক বাদ দেবো, মানে কে মাইনাস আর মাইনাস ওয়ান আবার মাইনাস ওয়ান, মানে কে মাইনাস আর মাইনাস টু। তো এটাকে 3 নম্বর ইকুয়েশন দিলাম, এটাকে 4 নম্বর ইকুয়েশন দিলাম। তো এবার যেটা আমরা করব সেটা হচ্ছে এই 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর ইকুয়েশন থেকে ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ারের ভ্যালু এইখানে বসাবো, মানে এই বিষয়টাকে এখানে আমি বসাবো। তারপরে ডিওয়াই ডিএক্সের এক্সপ্রেশন মানে এটাকে আমরা 2x-এর পরে এইখানটায় বসাবো ডিওয়াই বাই ডিএক্সের জায়গায়, আর এই ওয়াই এর জায়গায় আমরা যেটা সলিউশনটা ধরেছি ওয়াই ইকুয়ালস টু সামেশন ওভার আর ইকুয়াল টু 0 টু ইনফাইনাইট এ আর এক্স টু দি পাওয়ার কে মাইনাস আর, এটাকে এইখানে বসাবো। তো বসিয়ে কি পাই আমরা দেখি। তো আমরা বসিয়ে এবার এইটা পাচ্ছি, ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ারের জায়গায় এটা বসিয়েছি, মাইনাস 2x ডিওয়াই ডিএক্সের জায়গায় এটা বসালাম আগেরটার থেকে, প্লাস 2n ইন্টু যেটা আমরা সলিউশনটা ধরেছি সেটা বসালাম ইজ ইকুয়ালস টু 0। এবার এটাকে আরেকবার এইখানে লিখে নিলাম, মাইনাস 2xটাকে আমরা কি করছি, এই যে কে মাইনাস আর ছিল, এই কে মাইনাস আর এর ভেতরে এই 2টাকে ঢুকিয়ে দিচ্ছি। তার মানে কী লিখব, 2 ইন্টু কে মাইনাস 2 ইন্টু আর। তো যেরম এ আর ছিল সামেশনের ভেতরে সেরম এ আর, এই 2টা কে মাইনাস আর এর মধ্যে ঢুকে গিয়ে হয়ে গেল 2k মাইনাস 2r। আর এই যে এক্সটা, এটাকে আমরা কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 1 লিখতে পারি, সেই এক্স টু দি পাওয়ার 1টাকে আমরা এইখানে লিখলাম। তো এখানে কি আছে, এক্স টু দি পাওয়ার কে মাইনাস আর মাইনাস 1, সেটাকে আমরা এইখানে লিখলাম এক্স টু দি পাওয়ার কে মাইনাস আর মাইনাস 1 প্লাস 2n ইন্টু সামেশন ওভার এ আর এক্স টু দি পাওয়ার কে মাইনাস আর ইকুয়ালস টু 0। আবার এই জিনিসটাকে এখানে লিখলাম, মাইনাস মাইনাস সামেশন ওভার আর ইকুয়াল টু 0 টু ইনফাইনাইট এ আর 2k মাইনাস 2r। এইবার এইটাকে আমরা গুণ করছি, মানে এক্স টু দি পাওয়ার 1 ইন্টু এক্স টু দি পাওয়ার কে মাইনাস আর মাইনাস 1, তার মানে গুণ করলে পাওয়ার অ্যাড হবে। তো এই প্লাস 1 আর এই মাইনাস 1 কেটে গিয়ে এখানে পড়ে থাকবে এক্স টু দি পাওয়ার কে মাইনাস আর, সো কে মাইনাস আর প্লাস এই টার্মটাকে আবার এখানে লিখলাম, শুধু 2nটাকে ভেতরে লিখেছি, সামেশনের ভেতরে নিয়ে গিয়ে লিখেছি। তাহলে এ আর 2n ইন্টু এক্স টু দি পাওয়ার কে মাইনাস আর। আবারও এই টার্মটাকে পুরোটাই এখানে লিখে দিলাম ফার্স্ট টার্মে, প্লাস
এবার আমরা কি করব, এই যে সামেশানটা, এই সামেশানটাকে এটাকে প্রথমে লিখছি, কারণ এর সামনে প্লাস আছে, এটাকে প্রথমে লিখলাম। আর এইখানে মাইনাস দিয়ে সামেশানের মধ্যে যেটা আছে সেটাকে এই সাইডে লিখছি। তাহলে সামেশানটা বেসিক্যালি এখানে কমন নিলাম, এই টার্মটা আগে লিখছি, মানে এআরটাও কমন নিলাম দুজনের থেকে, এইখানে এআর হলো। এবার 2n, এই 2nটাকে এইখানে 2n লিখলাম, এই মাইনাসটার জন্য মাইনাস ইন্টু 2k মানে মাইনাস 2k, আর এই মাইনাসে প্লাস হয়ে গেল মানে প্লাস 2r, সেইটাকে এইখানে লিখলাম, ইন্টু দুটোরই সাইডে আছে x টু দি পাওয়ার k মাইনাস আর, সেটা k মাইনাস আর ইকুয়ালস টু 0। তো এবার আমরা সামেশন আর ইকুয়ালস টু 0 টু ইনফাইনাইটটাকে বাইরে কমন নিয়ে লিখব। তাহলে ভেতরে পড়ে থাকবে এই টার্মটা প্লাস এআর ইন্টু এই ভেতরের টার্মটা ইন্টু এক্স টু দি পাওয়ার কে মাইনাস আর, পুরোটা ব্র্যাকেটের মধ্যে ইজ ইকুয়ালস টু 0। তো এই এক্সপ্রেশনটা একটু মাথায় রাখতে হবে, কারণ এইখান থেকেই সমস্ত কিছু আমরা বার করব। তো আমরা এখন এক্সের হাইয়েস্ট পাওয়ারের কোএফিসিয়েন্টটা কত সেটা আমরা বার করব। তো এই ইকুয়েশানটা দেখো, এক্সের একটা পাওয়ার সিরিজের এক্সপ্রেশন, যেটা রাইট সাইডটা দেখো 0 আছে, তার মানে এটা এক্সের প্রত্যেকটা পাওয়ারের জন্য কিন্তু ভ্যালিড। তার মানে ওর প্রত্যেকটা এক্সের পাওয়ার এবং তার কোএফিসিয়েন্ট, এই প্রত্যেকটার ভ্যালু ইন্ডিভিজুয়ালি 0 হবে। তো প্রথমে আমরা কি করব, এক্সের হাইয়েস্ট পাওয়ারটা এখানে বার করব। তো এখানে এক্সের হাইয়েস্ট পাওয়ারটা কত হবে, আর ইকুয়ালস টু 0 টু ইনফাইনাইট। তার মানে আর ইকুয়ালস টু যদি ইনিশিয়ালি ফার্স্ট আমি 0 পুট করি, তাহলে এখানে এক্সের হাইয়েস্ট পাওয়ার পাওয়া যাবে, কারণ এখানে আমার এক্সের হাইয়েস্ট পাওয়ার কী আছে, এক্স টু দি পাওয়ার কে মাইনাস আর, কে তো একটা অলরেডি কনস্ট্যান্ট। তার মানে আরটাকে যদি লিস্ট রাখি, সবচেয়ে কম রাখি, তাহলে এক্সের হাইয়েস্ট পাওয়ার পাওয়া যাবে। তা আমরা কী করবো, প্রথমে এই এক্সপ্রেশনে আর এর জায়গায় 0 পুট করব, করে তাহলে কি হবে, তাহলে পাবো আমরা এক্স টু দি পাওয়ার কে। তাহলে এক্স টু দি পাওয়ার কে এর কোএফিসিয়েন্ট বার করব, যেটাকে ইন্ডিভিজুয়ালি আমরা 0-র সঙ্গে ইকুয়াল করব। তো দেখা যাক। তো আমরা কি করব, আর ইকুয়ালস টু 0 পুট করব 6 নম্বর ইকুয়েশনে। তাহলে কি পাবো, এ নট ইন্টু কে মাইনাস 0 ইন্টু কে মাইনাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার কে মাইনাস 0 মাইনাস 2 প্লাস এ নট ইন্টু 2n মাইনাস 2k প্লাস 0 ইন্টু এক্স টু দি পাওয়ার কে মাইনাস 0। তো এবার এক্সের হাইয়েস্ট পাওয়ার কি, এটা তো হবে এক্স টু দি পাওয়ার কে মাইনাস 2। তাহলে এক্সের হাইয়েস্ট পাওয়ার কী হবে, এক্স টু দি পাওয়ার কে। তার মানে তার কোএফিসিয়েন্ট কোনটা, এইটা। তার মানে এটাকে অবভিয়াসলি 0 হতে হবে। দেখো আমরা করলাম, এটাকে ছোট করে নিয়েছি, এ নট কে ইন্টু কে মাইনাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার কে মাইনাস 2 প্লাস এ নট ইন্টু 2n মাইনাস 2k প্লাস 0টাকে হাটিয়ে দিয়ে ইন্টু এক্স টু দি পাওয়ার কে। তো এবার আমরা কী করবো, এক্স টু দি পাওয়ার কে এর কোএফিসিয়েন্টটাকে 0 সঙ্গে ইকুয়াল করব। এবার আমরা ধরে নেব এ নট ইজ নট ইকুয়াল টু 0। প্রথম যে কোএফিসিয়েন্টটা সেটা নট ইকুয়াল টু 0, এ নট নট ইকুয়াল টু 0। তার মানে অবভিয়াসলি 2n মাইনাস 2k এটাকে 0 হতে হবে। তাহলে 2n মাইনাস 2k ইজ ইকুয়ালস টু 0। তার মানে 2n ইজ ইকুয়ালস টু 2k, যেটা মানে হচ্ছে 2k ইজ ইকুয়ালস টু 2n, 2 কেটে গেল, তার মানে k ইকুয়ালস টু n। এটাই আমাদের প্রুফ করার বিষয় ছিল। তো এটাকে আমরা 8 নম্বর ইকুয়েশান দিয়ে রাখলাম। তো প্রুফ হয়ে গেল k ইকুয়ালস টু n। এবার আমরা পরের ভিডিওতে দেখাবো পরের যে কোএফিসিয়েন্টটা আছে, মানে a1, a0-র পরের কোএফিসিয়েন্ট a1, এটার ভ্যালু 0 হয়। তো আগে আমরা অলরেডি একটা ইকুয়েশনকে প্রুফ করে রেখেছিলাম, যেটাকে 6 নম্বর ইকুয়েশন আমরা নাম্বার দিয়ে রেখেছিলাম এবং বলেছিলাম এটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পার্টেই কাজে লাগবে। তো সেটা কি, সেটা হচ্ছে সামেশন ওভার আর ইকুয়াল টু 0 টু ইনফাইনাইট
of AR k minus r k minus r minus 1 into x to the power k minus r minus 2 plus AR into 2n minus 2k plus 2r into x to the power k minus r equals to 0. তো এখন দেখো এটা একটা x এর পলিনোমিয়ালের সাম এবং যার সামটা ইজ ইকুয়ালস টু 0, তাহলে অবভিয়াসলি x এর প্রত্যেকটা পাওয়ারের জন্য এটা ইন্ডিভিজুয়ালি 0 হবে। তো এখন আমরা x এর সেকেন্ড হাইয়েস্ট পাওয়ারটা বার করব। তাহলে x এর সেকেন্ড হাইয়েস্ট পাওয়ার কী হবে এই এক্সপ্রেশন থেকে? যদি আমরা r এর জায়গায় 1 পুট করি, এখানে যদি r এর জায়গায় 1 পুট করি তাহলে কী হবে x টু দি পাওয়ার k মাইনাস 1, আর এটার ক্ষেত্রে কী হবে x টু দি পাওয়ার k মাইনাস 1 মাইনাস 2 মানে k মাইনাস 3। তাহলে এখানে x টু দি পাওয়ার k মাইনাস 3, এখানে x টু দি পাওয়ার k মাইনাস 1। আর তার আগে আমরা কি বসিয়েছিলাম? আগের ভিডিওতে আমরা অলরেডি দেখেছিলাম r ইকুয়ালস টু 0 পুট করে এখানে আসছিল k মাইনাস 2 আর এখানে আসছিল x টু দি পাওয়ার k। তার মানে সেকেন্ড হাইয়েস্ট পাওয়ার অফ x কত? x টু দি পাওয়ার k মাইনাস 1। আমরা এখন r ইকুয়াল টু 1 পুট করছি 6 নম্বর। তাহলে কি পাবো? আর এর জায়গা r ইকুয়ালস টু 1 পুট করলে a1 ইন্টু k মাইনাস 1 ইন্টু k মাইনাস 1 মাইনাস 1 ইন্টু x টু দি পাওয়ার r এর জায়গায় 1 পুট করলে k মাইনাস 1 মাইনাস 2 প্লাস a1 ইন্টু 2n মাইনাস 2k প্লাস r এর জায়গায় 1 করলে প্লাস 2 ইন্টু 1 দ্যাট মিন্স প্লাস 2 ইন্টু x টু দি পাওয়ার k মাইনাস r এর জায়গায় 1 মানে x টু দি পাওয়ার k মাইনাস 1। তো এটাকে একটু সিম্পলিফাই করলে ইকুয়ালস টু হবে a1 ইন্টু k মাইনাস 1 ইন্টু k মাইনাস 2 ইন্টু x টু দি পাওয়ার k মাইনাস 3 প্লাস a1 ইন্টু 2n মাইনাস 2k প্লাস 2 ইন্টু x টু দি পাওয়ার k মাইনাস 1। এবার আমরা কি করব? x টু দি পাওয়ার k মাইনাস 1 এর যে কোএফিসিয়েন্ট আছে সেটাকে 0 পুট করব, মানে সেকেন্ড হাইয়েস্ট পাওয়ার অফ x তার কোএফিসিয়েন্টটা 0 হবে ইন্ডিভিজুয়ালি, কারণ এইটা 0। তো আমরা এটাই 0 পুট করলাম। তাহলে a1 ইন্টু 2n মাইনাস 2k প্লাস 2 ইকুয়ালস টু 0। তো এটা যদি 0 পুট করি, আমরা আগের ভিডিওতে অলরেডি n ইকুয়ালস টু যে k হয় এটাকে প্রুফ করে রেখেছিলাম এবং এটাকে 8 নম্বর ইকুয়েশান দিয়ে রেখেছিলাম। তো 8 নম্বর ইকুয়েশান থেকে k ইকুয়ালস টু n আমরা যদি এইখানে পুট করি তাহলে আমরা কি পাবো? k এর জায়গায় এখানে n বসাচ্ছি, তাহলে 2n মাইনাস 2n প্লাস 2 ইন্টু a1 ইকুয়ালস টু 0। তার মানে a1 ইন্টু 2n মাইনাস 2n প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে 2n মাইনাস 2n কেটে গেল, তাহলে কি পড়ে থাকবে? 2 ইন্টু a1 দ্যাট মিন্স 2a1 ইকুয়ালস টু 0। তার মানে a1 ইজ ইকুয়ালস টু 0। আমাদের প্রুফ হয়ে গেল প্রথম অড কোএফিসিয়েন্ট a1 0 হয়। তো আমরা এখন রিলেশনশিপ বিটুইন দ্য কোএফিসিয়েন্টস অফ পাওয়ার সিরিজ সলিউশন অফ হার্মাইট ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখতে যাচ্ছি। তো আমরা প্রথমে 6 নম্বর ইকুয়েশনটা লিখে নেব। এটা আগেই অলরেডি প্রুফ করা আছে, আমি বলে রেখেছিলাম যে এটা বারবার কাজে লাগবে, একটু মাথায় রাখতে। তো 6 নম্বর ইকুয়েশনটা কি হচ্ছে? সামেশন ওভার আর ইকুয়াল টু 0 টু ইনফাইনাইট এ আর ইন্টু কে মাইনাস আর ইন্টু কে মাইনাস আর মাইনাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার কে মাইনাস আর মাইনাস 2 প্লাস এ আর ইন্টু 2n মাইনাস 2k প্লাস 2r ইন্টু এক্স টু দি পাওয়ার কে মাইনাস আর ইকুয়ালস টু 0। তো এই ইকুয়েশনটার থেকে আমরা কি করব না, এক্স টু দি পাওয়ার কে মাইনাস আর এর জেনারেল টার্মটা বার করব। তাহলে এইখান থেকে যদি আমার এক্স টু দি পাওয়ার কে মাইনাস আর এর টার্মটা বার করতে হয় তাহলে আর এর জায়গায় আর মাইনাস 2 দিয়ে রিপ্লেস করতে হবে, আর এইখানটায় আর এর জায়গায় আমি আরই বসাবো। তাহলে আমি এক্স টু দি পাওয়ার কে মাইনাস আর এর এক্সপ্রেশনটা পাবো।
তাহলে এখানে প্রথমে আমরা আর এর জায়গায় আর মাইনাস টু পুট করি। তাহলে কি হবে, এখানে এ আর এর জায়গায় আর মাইনাস টু পুট করছি, তাহলে পাবো এ আর মাইনাস টু ইন্টু কে মাইনাস আর এর জায়গায় আর মাইনাস টু পুট করছি, তাহলে কে মাইনাস আর এর জায়গায় আর মাইনাস টু ব্র্যাকেটের মধ্যে ইন্টু এইখানেও আর এর জায়গায় আর মাইনাস টু পুট করছি, তাহলে কে মাইনাস ব্র্যাকেটের মধ্যে আর এর জায়গায় আর মাইনাস টু মাইনাস ওয়ান, এইটা মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার কে মাইনাস আর মাইনাস টু, এই আর এর জায়গায় আর মাইনাস টু পুট করছি, তাহলে এক্স টু দি পাওয়ার কে মাইনাস ব্র্যাকেটের মধ্যে আর মাইনাস টু মাইনাস টু, আর এখানে একই থাকবে আর এর জায়গায় আরই পুট করছি, তার মানে এই এক্সপ্রেশনটাই আবার এখানে লিখে নিলাম ইন্টু এক্স টু দি পাওয়ার কে মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার কে মাইনাস আর। তো এবার এক্স টু দি পাওয়ার কে মাইনাস আরটাকে কমন নিয়ে রাইট সাইডে লিখছি, তাহলে কি পড়ে থাকলো, প্রথমটার থেকে ভেতরে পড়ে থাকলো এ আর মাইনাস টু ইন্টু কে মাইনাস আর প্লাস টু ইন্টু কে মাইনাস আর প্লাস ওয়ান প্লাস এ আর ইন্টু টু এন মাইনাস টু কে প্লাস টু আর, ব্র্যাকেট শেষ করলাম এক্স টু দি পাওয়ার কে মাইনাস আর। তো আবার এক্সপ্রেশনটা লিখে নিলাম এখানে। তো 6 নম্বর ইকুয়েশনের রাইট সাইডটা অলরেডি 0 ছিল, তার মানে এক্সের প্রত্যেকটা পাওয়ারের জন্য ইন্ডিভিজুয়ালি 0 হবে, তার মানে এক্স টু দি পাওয়ার মাইনাস কে আর এর কোএফিসিয়েন্টটাও ইন্ডিভিজুয়ালি 0 হবে। তাহলে আমরা কি করব, লিখব যে কোএফিসিয়েন্ট অফ এক্স টু দি পাওয়ার কে মাইনাস আর উড বি অলসো 0, তার মানে এই ভেতরের টার্মটাকে আমরা এবার 0-র সঙ্গে ইকুয়াল করব। তো এই টার্মটাকে আমরা বাঁদিকে রাখছি, যেরকম আছে সেরকম রাখছি, আর এইটাকে মাইনাস করে এই টার্মটাকে রাইট সাইডে নিয়ে যাচ্ছি। তো মাইনাস এটাকে প্রথমে লিখছি কে মাইনাস আর প্লাস টু ইন্টু কে মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু এ আর মাইনাস টু। তো এবার এইটাকে রাইট সাইডে ডিভাইড করে নিয়ে আসছি এই টার্মটাকে, তাহলে এ আর ইজ ইকুয়ালস টু মাইনাস কে মাইনাস আর প্লাস টু ইন্টু কে মাইনাস আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এন মাইনাস টু কে প্লাস টু আর ইন্টু এ আর মাইনাস টু। তো এটাকে আমরা 11 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। তো আমরা এখন কি করব, তো আমরা অলরেডি 8 নম্বর ইকুয়েশনে প্রুফ করে রেখেছি যে কে ইকুয়ালস টু এন হয়। এবার এটাকে আমরা 11 নম্বর ইকুয়েশন মানে আগের ইকুয়েশনে পুট করব। তাহলে আমাদের আগের ইকুয়েশনটা কি ছিল, এ আর ইকুয়ালস টু মাইনাস এন মাইনাস আর প্লাস টু ইন্টু এন মাইনাস আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এন মাইনাস টু কে প্লাস টু আর ইন্টু এ আর মাইনাস টু। এবার আমরা কি করব, টুকের জায়গায় টু এন পুট করব 8 নম্বর ইকুয়েশন থেকে, তাহলে প্লাস টু এন মাইনাস টু এন কেটে গেল। তাহলে আমাদের আলটিমেটলি এক্সপ্রেশনটা কি দাঁড়ালো এ আর ইজ ইকুয়ালস টু মাইনাস এন মাইনাস আর প্লাস টু ইন্টু এন মাইনাস আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই শুধু নিচে টু আর পড়ে থাকলো ইন্টু এ আর মাইনাস টু। তো আমাদের আলটিমেটলি রিলেশনশিপ বিটুইন দ্য কোএফিসিয়েন্টস অফ পাওয়ার সিরিজ সলিউশন বেরিয়ে গেল। তো আমরা অলরেডি হারমাইট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কোএফিসিয়েন্টগুলোর মধ্যে জেনারেল রিলেশনশিপ অলরেডি প্রুফ করে রেখেছি। এখন আমরা ফার্স্ট ইভেন কোএফিসিয়েন্ট এ টুর এক্সপ্রেশনটা ডিরাইভ করব। তো আমরা প্রথমে জেনারেল রিলেশনশিপ বিটুইন দ্য কোএফিসিয়েন্টস অফ পাওয়ার সিরিজ সলিউশন অফ হারমাইট ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা লিখে নেব, মানে 12 নম্বর ইকুয়েশন যেটা আগে প্রুফ করে রেখেছি। এ আর ইজ ইকুয়ালস টু মাইনাস এন মাইনাস আর প্লাস টু ইন্টু এন মাইনাস আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু আর ইন্টু এ আর মাইনাস টু। তো এটা আমাদের 12 নম্বর ইকুয়েশন ছিল। তো এখন আমরা কি করব, এই 12 নম্বর ইকুয়েশনে
আর এর জায়গায় আমরা 2 পুট করব। 2 পুট করে কি পাই আমরা দেখি। তো আর এর জায়গায় যদি আমরা 2 পুট করি এই ইকুয়েশনের, তাহলে এই আর এর জায়গায় 2 পুট করলে পাবো a2 ইজ ইকুয়ালস টু মাইনাস ইন্টু n আর এর জায়গায় 2 মানে n -2 +2 ইন্টু n মাইনাস আর এর জায়গায় 2 মানে n -2 +1 ডিভাইডেড বাই 2 ইন্টু আর বা 2r আর এর জায়গায় 2 পুট করছি মানে 2 ইন্টু 2 পুরোটা ইন্টু a r -2 আর এর জায়গায় 2 পুট করলাম, তাহলে 2 - 2 মানে 0, তার মানে a0, তাহলে a0 আমরা এখানে বসিয়ে দিলাম। তো এইখানে আমার -2 +2 কেটে গেল। তো এটাকে একটু সিম্পলিফাই করে লিখলে এখানে a2 ইজ ইকুয়ালস টু মাইনাস এখান থেকে n পড়ে থাকলো n ইন্টু এইখানে হচ্ছে n -2 +1 মানে হচ্ছে n -1, তো এখানে n -1 লিখলাম, ইন্টু a0 ডিভাইডেড বাই এখানে ছিল 2 ইন্টু 2 মানে 4, তো 4টাকে আমরা কি লিখতে পারি 2 স্কোয়ার, তো আমরা এখানে লিখলাম 2 স্কোয়ার ইন্টু এখানে কিছু না থাকা মানে ইন্টু 1, সেই 1টাকে আমরা লিখছি ইন্টু ফ্যাক্টোরিয়াল 1, কারণ আমরা জানি ফ্যাক্টোরিয়াল 1 মানে হচ্ছে 1, তো এখানে আমরা ফ্যাক্টোরিয়াল 1 হিসেবে 1কে লিখলাম জোর করে। তো এটাকে আমরা 13 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। তো এবার আমরা কি করব, এই ইকুয়েশনের নিউমেরেটর মানে ওপরে এবং ডিনোমিনেটর মানে নিচে আমরা ফ্যাক্টোরিয়াল n-2 দিয়ে মাল্টিপ্লাই ডিভাইড করব। তাহলে ওপরে আমরা কি করলাম, ফ্যাক্টোরিয়াল n-2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, নিচেও আমরা ফ্যাক্টোরিয়াল n-2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে এবার দেখো ফ্যাক্টোরিয়াল n-2 ইন্টু n-1 ইন্টু n, এটা মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n। দেখো এখানে লিখে রেখেছি, যেহেতু ফ্যাক্টোরিয়াল n ইজ ইকুয়ালস টু n ইন্টু n-1 ইন্টু ফ্যাক্টোরিয়াল n-2, তাহলে এই পুরোটার জায়গায় আমরা এখন ফ্যাক্টোরিয়াল n বসাতে পারবো, তো সেইটাকে আমরা এইখানে লিখছি। তাহলে a2 ইজ ইকুয়ালস টু মাইনাস ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই 2 স্কোয়ার ইন্টু নিচে থাকলো ফ্যাক্টোরিয়াল n-2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1 আর বাইরে ইন্টু a0 বা a0। তো এটাকে আমরা 14 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। তো আমরা প্রথম ইভেন কোএফিশিয়েন্ট a2 এর এক্সপ্রেশনটা ইন টার্মস অফ a0 ডিরাইভ করে ফেললাম। আমরা এখন অড কোএফিশিয়েন্টস মানে a3 a5 a7 এগুলো যে 0 হয় সেগুলো প্রুফ করে দেখতে যাচ্ছি। তো আমরা প্রথমে পাওয়ার সিরিজ সলিউশনের কোএফিশিয়েন্টগুলোর মধ্যে যে জেনারেল এক্সপ্রেশনটা আমরা 12 নম্বর ইকুয়েশনে প্রুফ করে রেখেছি সেটার একবার লিখে নিই। তো সেটা কি, সেটা হচ্ছে AR ইজ ইকুয়ালস টু মাইনাস ব্র্যাকেটের মধ্যে n-r প্লাস 2 ইন্টু n-r প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু r মানে 2r পুরোটা ইন্টু ar-2। তো এই এক্সপ্রেশনে আমরা আর এর জায়গায় 3 পুট করে দেখি কি পাওয়া যায়। তো এই আর এর জায়গায় যদি আমরা 3 পুট করি তাহলে পাবো a3 ইজ ইকুয়ালস টু n মাইনাস আর এর জায়গায়, এই আর এর জায়গায় আমরা 3 পুট করছি, তাহলে n-3 প্লাস 2 ইন্টু n-r প্লাস 1, এই আর এর জায়গায় আমরা 3 পুট করছি, তাহলে n-3 প্লাস 1 ডিভাইডেড বাই 2r মানে 2 ইন্টু আর এর জায়গায় 3 মানে 2 ইন্টু 3 পুরোটা ইন্টু ar-2 আর এর জায়গায় 3 পুট করছি মানে a3-2, তাহলে পুরোটা একটু সিম্পলিফাই করলে দাঁড়াবে a3 ইজ ইকুয়ালস টু n-3 প্লাস 2 দ্যাট মিনস n-1 ইন্টু n-3 প্লাস 1 মানে হচ্ছে n-2 ডিভাইডেড বাই 2 ইন্টু 3 ইন্টু a1। তো এবার আমরা অলরেডি 10 নম্বর ইকুয়েশনে প্রুফ করে রেখেছি
যে ফার্স্ট অড কোএফিসিয়েন্ট a1 ইজ ইকুয়ালস টু 0 হয়। তো আমরা যদি a1 ইকুয়ালস টু 0 এটা যদি এইখানে পুট করি a1 এর জায়গায়, তাহলে 0 ইন্টু পুরোটা ইজ ইকুয়ালস টু 0 হবে। দ্যাট মিন্স a3ও হবে আমার 0। অতএব a3 ইজ ইকুয়ালস টু 0, মানে সেকেন্ড অড কোএফিসিয়েন্টও যে 0 হয় সেটা আমরা প্রুফ করে ফেললাম। তো এটাকে 15 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। এবার আবার আমরা 12 নম্বর ইকুয়েশনটা লিখে নেব, মানে যেটা কোএফিসিয়েন্টগুলোর মধ্যে জেনারেল রিলেশনশিপ। তো সেটা কী ছিল? ছিল AR ইজ ইকুয়ালস টু মাইনাস n মাইনাস আর প্লাস 2 ইন্টু n মাইনাস আর প্লাস 1 পুরোটা ডিভাইডেড বাই 2r ইন্টু এ আর মাইনাস 2। তো এই এক্সপ্রেশনে আমরা এখন আর এর জায়গায় 5 পুট করব। এর সমস্ত আর এর জায়গায় আমরা 5 পুট করব। তো করলে আমরা পাবো এ আর এর জায়গায় যদি আমরা 5 পুট করি তাহলে a5 ইজ ইকুয়ালস টু মাইনাস n মাইনাস আর এর জায়গায় 5, মানে n মাইনাস 5 প্লাস 2। তারপরে n মাইনাস আর প্লাস 1 এর আর এর জায়গায় n মাইনাস 5 প্লাস 1, n মাইনাস 5 প্লাস 1 ডিভাইডেড বাই 2r, আর এর জায়গায় আবার 5 বসাচ্ছি, মানে 2 ইন্টু 5 পুরোটা ইন্টু এ আর মাইনাস 2, আর এর জায়গায় আবার 5 বসাচ্ছি a5 মাইনাস 2, a5 মাইনাস 2। তাহলে এটাকে একটু সিম্পলিফাই করলে a5 ইজ ইকুয়ালস টু n মাইনাস 5 প্লাস 2, মানে n মাইনাস 3 এখানে লিখলাম, ইন্টু n মাইনাস 5 প্লাস 1 মানে হচ্ছে n মাইনাস 4 এখানে লিখলাম, ডিভাইডেড বাই 2 ইন্টু 5 নিচে 2 ইন্টু 5 ইন্টু a3। এবার আমরা অলরেডি 15 নম্বর ইকুয়েশনে দেখিয়ে রেখেছি a3 ইকুয়ালস টু 0 হয়। তাহলে a3 ইকুয়ালস টু 0 যদি আমরা এখানে পুট করি তাহলে এই পুরো এক্সপ্রেশনটাই রাইট সাইডটাই 0 হয়ে যাবে। অতএব a5 ইকুয়ালস টু আমার 0 হবে। তো এটাকে আমরা 16 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। তো আমরা অলরেডি আগে দেখে রেখেছিলাম a1 ইকুয়ালস টু 0, আর এই ভিডিওতে দেখলাম a3ও 0 হয়, a5ও 0 হয় 15 আর 16 নম্বর ইকুয়েশানে। তো এইরকমভাবে আমরা প্রত্যেকটা অড কোএফিসিয়েন্টকে দেখাতে পারি 0। তাহলে আমরা কি লিখতে পারি? লিখতে পারি a1 ইকুয়ালস টু a3 ইকুয়ালস টু a5 ইকুয়ালস টু এরকম করতে করতে সমস্ত অড কোএফিসিয়েন্ট ইজ ইকুয়ালস টু 0। তো এটাকে 17 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। তো এখন আমরা সেকেন্ড ইভেন কোএফিসিয়েন্ট a4 এর এক্সপ্রেশনটা ডিরাইভ করতে যাচ্ছি। তো প্রথমে আমরা 12 নম্বর ইকুয়েশন থেকে হারমাইট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কোএফিসিয়েন্টগুলোর মধ্যে যে জেনারেল রিলেশনশিপটা আমরা ডিরাইভ করে রেখেছি সেটা একবার লিখে নিলাম। তো সেটা কি? সেটা হচ্ছে AR ইকুয়ালস টু মাইনাস n মাইনাস আর প্লাস 2 ইন্টু n মাইনাস আর প্লাস 1 ডিভাইডেড বাই 2r ইন্টু a আর মাইনাস 2। তো এখন আমরা কি করব? এখন আর এর জায়গায় আমরা 4 পুট করব। যদি 4 পুট করি তাহলে আমরা কি পাবো? আর এর জায়গায় 4 পুট করলে a4 ইজ ইকুয়ালস টু n মাইনাস আর এর জায়গায় 4 প্লাস 2, মানে n মাইনাস 4 প্লাস 2 ইন্টু n মাইনাস আর এর জায়গায় 4 প্লাস 1, মানে n মাইনাস 4 প্লাস 1, n মাইনাস 4 প্লাস 1 ডিভাইডেড বাই 2r, মানে 2 ইন্টু 4 ইন্টু এ আর মাইনাস 2, মানে a4 মাইনাস 2। তো এবার এটাকে একটু সিম্পলিফাই করলে আমরা লিখতে পারবো a4 ইজ ইকুয়ালস টু মাইনাস n মাইনাস 4 প্লাস 2, মানে হচ্ছে n মাইনাস 2 ইন্টু n মাইনাস 4 প্লাস 1, মানে হচ্ছে n মাইনাস 3 ডিভাইডেড বাই 2 ইন্টু 4
2 into 4 into a 4 minus 2 মানে হচ্ছে a2। তো এটাকে আরেকবার লিখে নিলাম। এবার আমরা কি করব, এই a2-র জায়গায় আমরা 13 নম্বর ইকুয়েশন থেকে a2-র যে a নট দিয়ে যে এক্সপ্রেশনটা আমরা ডিরাইভ করে রেখেছিলাম সেটা পুট করব। মানে a2 ইকুয়ালস টু মাইনাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু a নট। এইটাকে আমরা এইখানে a2-র জায়গায় পুট করব। করলে কি পাবো, হচ্ছে এই মাইনাসে মাইনাসে আমার প্লাস হয়ে গেল। প্রথমে লিখলাম n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3 ডিভাইডেড বাই 2 স্কোয়ার ইন্টু ফ্যাক্টোরিয়াল 1টাকে এখানে লিখে নিলাম, আর নিচে 2 ইন্টু 4টাকেও এখানে লিখে নিলাম, আর এই এ নটটাকে এইখানে এ নট লিখলাম। তো এইবার ডিনোমিনেটরটা একটু সিম্পলিফাই করে লিখি। তো এই 4টাকে আমরা 2 ইন্টু 2 লিখতে পারি। তো সেই 2 ইন্টু 2 এর একটা 2, এই একটা 2, আর এই 2 স্কোয়ার করে 4টে 2 মানে 2 টু দি পাওয়ার 4 লিখলাম। আর এইখানে একটা 2 পড়ে আছে, আর এই ফ্যাক্টোরিয়াল 1, 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1 মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2 লিখছি, পুরোটা ইন্টু এ নট। তাহলে আমাদের কি এক্সপ্রেশনটা দাঁড়ালো, a4 ইজ ইকুয়ালস টু n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 4 ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু এ নট। এটাকে 18 নম্বর ইকুয়েশন দিয়ে রাখছি। তো 18 নম্বর ইকুয়েশনটা আর একবার লিখে নিলাম। এবার এইটার নিউমেরেটর এবং ডিনোমিনেটর মানে উপর নিচে ফ্যাক্টোরিয়াল n মাইনাস 4 দিয়ে মাল্টিপ্লাই করছি। তো ওপরটা দেখো, তাহলে আমার কি দাঁড়াবে, n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 4। এই পুরোটা মানেই হচ্ছে ফ্যাক্টোরিয়াল n, ফ্যাক্টোরিয়াল n। তাহলে এখানে আমরা ফ্যাক্টোরিয়াল n লিখলাম, নিচে পড়ে থাকলো 2 টু দি পাওয়ার 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, আর এইখান থেকে সাইডে এ নট, এ নট। তো এটাকে আমরা 19 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। তো আমাদের সেকেন্ড ইভেন কোএফিশিয়েন্ট a4 এর একটা জেনারেল এক্সপ্রেশন ডিরাইভ হয়ে গেল। তো এখন আমরা থার্ড ইভেন কোএফিশিয়েন্ট a6 এর এক্সপ্রেশনটা ডিরাইভ করতে যাচ্ছি। তো প্রথমে আমরা হার্মাইট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কোএফিশিয়েন্টগুলোর মধ্যে যে জেনারেল রিলেশনশিপ আমরা 12 নম্বর ইকুয়েশনে প্রুফ করে রেখেছিলাম সেটার একবার লিখে নিই। তো সেটা কি, সেটা হচ্ছে এ আর ইজ ইকুয়ালস টু মাইনাস n মাইনাস আর প্লাস 2 ইন্টু n মাইনাস আর প্লাস 1 ডিভাইডেড বাই 2r ইন্টু এ আর মাইনাস 2। তো এবার আমরা এই আর এর জায়গায় আমরা আর ইকুয়ালস টু 6 পুট করছি। তো পুট করে পাবো এ আর এর জায়গায় 6 বসালে a6 মাইনাস n মাইনাস আর, আর এর জায়গায় 6 মানে n মাইনাস 6 প্লাস 2 ইন্টু n মাইনাস আর এর জায়গায় 6 প্লাস 1 দ্যাট মিনস n মাইনাস 6 প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু আর এর জায়গায় 6 মানে 2 ইন্টু 6 পুরোটা ইন্টু এ আর মাইনাস 2, আর এর জায়গায় 6 বসালে এ 6 মাইনাস 2, এ 6 মাইনাস 2। তাহলে এটাকে একটু সিম্পলিফাই করলে a6 ইজ ইকুয়ালস টু মাইনাস n মাইনাস 6 প্লাস 2 মানে হচ্ছে n মাইনাস 4, n মাইনাস 4 ইন্টু n মাইনাস 6 প্লাস 1 মানে হচ্ছে n মাইনাস 5 ডিভাইডেড বাই 2 ইন্টু 6 পুরোটা ইন্টু এ 6 মাইনাস 2 মানে হচ্ছে a4। তো আগের পাতার ইকুয়েশনটাকে আরেকবার লিখে নিলাম। তো আমরা 18 নম্বর ইকুয়েশনে অলরেডি
A4 এর একটা এক্সপ্রেশনকে ডিরাইভ করে রেখেছিলাম। তো সেটা আমাদের কী ছিল? সেটা ছিল A4 is equals to n into n minus 1 into n minus 2 into n minus 3 পুরোটা ডিভাইডেড বাই 2 to the power 4 into factorial 2 পুরোটা ইন্টু a নট। তো এই এক্সপ্রেশনটার থেকে আমরা যদি A4 এর এই এক্সপ্রেশনটা ওপরের এই A4 এর জায়গায় পুট করি তাহলে আমরা পাবো A6 ইজ ইকুয়ালস টু, প্রথমে এই মাইনাস সাইনটাকে লিখে নেব, তারপরে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3টাকে এখানে লিখে নিলাম, তারপরে এইখান থেকে n মাইনাস 4 ইন্টু n মাইনাস 5টাকে এইখানে লিখে নিলাম, পুরোটা ডিভাইডেড বাই 2 to the power 4 into factorial 2, 2 to the power 4 into factorial 2 এখানে লিখলাম, আর এর ডিনোমিনেটর থেকে 2 into 6টাকে এইখানে লিখলাম, আর এই a নটটাকে এইখানে a নট লিখে নিলাম। তাহলে একটু সিম্পলিফাই করলে আমরা কি পাবো? A6 is equals to minus n into n minus 1 into n minus 2 into n minus 3 into n minus 4 into n minus 5 ডিভাইডেড বাই এই 6টাকে আমরা লিখছি 2 into 3, আর সেই 3 into ফ্যাক্টোরিয়াল 2 মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3 করে এখানে লিখছি, আর এইখানে একটা 2 পড়ে থাকলো, সেই 2 into 2 মানে 2 স্কোয়ার ইন্টু 2 to the power 4 মানে হচ্ছে 2 to the power 4 plus 2 মানে 2 to the power 6। তো আলটিমেটলি দাঁড়ালো নিচে 2 to the power 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 পুরোটা ইন্টু এ নট। তো আবার 20 নম্বর ইকুয়েশনটা আরেকবার এখানে লিখে নিলাম। এবার আমরা এর নিউমেরেটর এবং ডিনোমিনেটরে মানে ওপরে আর নিচে আমরা ফ্যাক্টোরিয়াল n মাইনাস 6 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে ফ্যাক্টোরিয়াল n মাইনাস 6 দিয়ে উপরে, ফ্যাক্টোরিয়াল n মাইনাস 6 দিয়ে নিচে মাল্টিপ্লাই করলাম। তো এবার দেখো n into n minus 1 into n minus 2 into n minus 3 into n minus 4 into n minus 5 into factorial n minus 6, এই পুরো জিনিসটার মানে হচ্ছে factorial n। তো এই উপরের পুরো জিনিসটাকে এখন আমরা লিখতে পারি মাইনাস factorial n ডিভাইডেড বাই 2 to the power 6 factorial n minus 6 into factorial 3 আর পুরোটা ইন্টু এ নট। তো আমরা থার্ড ইভেন কোএফিসিয়েন্ট A6 এর একটা এক্সপ্রেশন ইন টার্মস অফ এ নট ডিরাইভ করে ফেললাম, এটাকে 21 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। তো প্রথমে আমরা 2 নম্বর ইকুয়েশনে যে পাওয়ার সিরিজ সলিউশনটা ধরে নিয়েছিলাম সেটাকে আরেকবার লিখে নিই। তো সেটা কি ছিল? y ইকুয়ালস টু সামেশন ওভার r equal to 0 to infinite ar x to the power k minus r। এবার 8 নম্বর ইকুয়েশনে আমরা প্রুফ করেছিলাম যে k equals to n। তো আমরা এখন এই k এর জায়গায় যদি n পুট করি তাহলে আমাদের ইকুয়েশনটা দাঁড়াবে y equals to summation over r equal to 0 to infinite ar x to the power k এর জায়গায় n minus r। তো এটাকে আমরা 22 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। তো এবার আমরা এই সামেশনটাকে উঠিয়ে এটাকে এক্সপ্যান্ড করে লিখি। তো প্রথমে আমরা আর এর জায়গায় 0 পুট করি, তাহলে কি হবে? প্রথম টার্মটা হবে a0 x to the power n minus 0, তাহলে y equals to a0 x to the power n minus 0। তারপরে আবার আর এর জায়গায় 1 পুট করব, করে কি হবে? প্লাস a1 x to the power n minus 1। সেরকমভাবেই পরপর a2 x to the power n minus 2 প্লাস a3 x to the power n minus 3 এরকম করতে করতে আপ টু ইনফাইনাইট অবধি চললো। এবার এটাকে একটু সিম্পলিফাই করে লিখলে হবে y ইকুয়ালস টু a নট x to the power n minus 0 মানে হচ্ছে x to the power n প্লাস a1 x to the power n minus 1 প্লাস a2 x to the power n minus 2। তো এরকম করে আপ টু ইনফাইনাইট।
আমরা অলরেডি 17 নম্বর ইকুয়েশানে প্রুফ করে রেখেছিলাম যে সমস্ত অড কোএফিসিয়েন্ট এগুলো 0 হয়, মানে A1, A3, A5, A7 এগুলো সব 0 হয়। তাহলে অড কোএফিসিয়েন্টগুলোকে যদি আমরা 0 করি তাহলে অড টার্মগুলো মানে A1 এর টার্ম, A3 এর টার্ম, A5 এর টার্ম সেগুলো সব 0 হবে। তো এটাকে আমরা যদি পুট করি তাহলে এইখানে সমস্ত আমরা অড কোএফিসিয়েন্টগুলোকে 0 পুট করে লিখতে পারি y ইকুয়ালস টু A0 x টু দি পাওয়ার n প্লাস A2, A1টা হেঁটে গেছে, এখানে আর A1, A3, A5 এগুলোর টার্মগুলোকে আর লিখিনি, তাহলে আমরা লিখতে পারবো y ইকুয়ালস টু A0 x টু দি পাওয়ার n প্লাস A2 x টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস A4 x টু দি পাওয়ার n মাইনাস 4 প্লাস A6 x টু দি পাওয়ার n মাইনাস 6 প্লাস এরকম করতে করতে আপ টু ইনফাইনাইট অবধি। তো এটাকে 23 নম্বর ইকুয়েশন দিয়ে রাখি। তো এবার ইভেন কোএফিসিয়েন্টের এক্সপ্রেশনগুলো আমরা 14, 19 এবং 21 নম্বর ইকুয়েশানে অলরেডি দেখিয়ে রেখেছি। তো 14, 19 এবং 21 এই তিনটে ইকুয়েশান থেকে যথাক্রমে A2, A4, A6 এই কোএফিসিয়েন্টগুলোর এক্সপ্রেশনকে আমরা এই ওপরের 23 নম্বর ইকুয়েশানে পুট করছি। তো করলে পাবো y ইকুয়ালস টু, প্রথমটা তো A0 x টু দি পাওয়ার n প্লাস, তো A2র আমার এক্সপ্রেশনটা কী ছিল, মাইনাস ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই 2 স্কোয়ার ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1 পুরোটা ইন্টু A0। তো সেটাকে পুট করলাম ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস 19 নম্বর ইকুয়েশান থেকে A4 এর এক্সপ্রেশনটাকে আমরা যদি এখানে পুট করি তাহলে আমরা পাবো ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 পুরোটা ইন্টু A0, আবার পুরোটা ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 4 প্লাস সিমিলারলি আমরা 21 নম্বর ইকুয়েশান থেকে A6 এর এক্সপ্রেশন আমরা এইখানে পুট করলাম, করে আমরা এইটা পেলাম। তো এই পুরো সিরিজটাকে আমরা 24 নম্বর ইকুয়েশান দিয়ে রাখলাম। তো এবার এই সিরিজ থেকে আমরা জেনারেলাইজ টার্মটা বার করব এবং তার সামেশন করে একটা শর্ট ফর্মে লিখতে যাচ্ছি। তো আমরা এখানে কাউন্টিংটা স্টার্ট করব r ইকুয়াল টু 0 থেকে, মানে যেটা জেনারেলাইজ টার্মের ইটারেটার হবে সেটাকে আমরা 0 দিয়ে স্টার্ট করব। মানে আমরা ধরে নেব এখানে r ইকুয়ালস টু 0। তাহলে কি হবে, তাহলে এটা 0th টার্ম, এটা ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম, এরকম করে করে চলবে। তার মানে আমরা কাউন্টিং r ইকুয়ালস টু 0 থেকে এখানে স্টার্ট করছি। r ইকুয়ালস টু 0, r ইকুয়ালস টু 1, r ইকুয়ালস টু 2, r ইকুয়ালস টু 3 এরকমভাবে। তো প্রথমেই দেখো আমার এই সিরিজটায় অল্টারনেট প্লাস মাইনাস আছে, মানে এখানে কিছু না থাকা মানে প্লাস, তার পরের টার্মটা মাইনাস, তার পরের টার্মটা আবার প্লাস, তার পরের টার্মটা মাইনাস। তার মানে r ইকুয়াল টু 0তে হচ্ছে প্লাস, r ইকুয়াল টু 1-এ মাইনাস, r ইকুয়াল টু 2তে আবার প্লাস, r ইকুয়াল টু 3তে আবার মাইনাস। তার মানে অডগুলো মাইনাস হচ্ছে, ইভেনগুলো প্লাস হচ্ছে। তা আমরা তাহলে কীরমভাবে লিখতে পারি, তাহলে এটাকে -1 হোল টু দি পাওয়ার r লিখতে পারি। তার মানে -1 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে +1, আবার -1 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে -1, আবার -1 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে +1, আবার -1 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে -1। তাহলে আমরা জেনারেলাইজডভাবে এই অল্টারনেট প্লাস মাইনাসটাকে লিখতে পারি -1 হোল টু দি পাওয়ার r। তারপরে দেখো প্রত্যেকটার উপরে ফ্যাক্টোরিয়াল n আছে, তো ফ্যাক্টোরিয়াল nটাকে আমরা লিখে নিলাম ডিভাইডেড বাই, দেখো 2 স্কোয়ার 2 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 6, মানে r ইকুয়াল টু যখন 1 হচ্ছে তখন 2 স্কোয়ার, r ইকুয়াল টু যখন 2 হচ্ছে তখন 2 টু দি পাওয়ার 4, r ইকুয়াল টু যখন 3 হচ্ছে তখন 2 টু দি পাওয়ার 6, মানে এখানে 2, 4, 6 এগুলো হচ্ছে r ইন্টু 2 মানে 2r। তারপরে 2 ইন্টু 1 মানে 2, 2 ইন্টু 2 মানে 4, 2 ইন্টু 3 মানে 6 এরকম। তো এটাকে আমরা লিখছি 2 টু দি পাওয়ার 2r। তো সিমিলারলি পরের ফ্যাক্টোরিয়ালের ভেতরের যে n মাইনাস করে যে টার্মটা রয়েছে, মানে এখানে n-2, এখানে n-4, এখানে n-6, এটাও কিন্তু এই 2 এর পাওয়ারের সঙ্গে কিন্তু ইকুয়াল। তার মানে আমরা এই ফ্যাক্টোরিয়াল n-2r লিখতে পারি। এখানে যেমন 2 টু দি পাওয়ার 2r লিখেছিলাম তেমনই এখানে ফ্যাক্টোরিয়াল n-2r লিখতে পারি।
তো সিমিলারলি এখানে যে এক্সের পাওয়ারটা আছে মানে এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু, এখানে আছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ফোর, এখানে আছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস সিক্স। তো এটাকেও আমরা জেনারেলাইজড ওয়েতে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু আর, এখানে লিখেছি এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু আর। আর এই এ নটটা সবার ক্ষেত্রে কমন, এটাকে সামনে এ নট লিখে নিয়েছি। আর এইখানটায় দেখো এখানে আছে ফ্যাক্টোরিয়াল ওয়ান, ফ্যাক্টোরিয়াল টু, ফ্যাক্টোরিয়াল থ্রি, তার মানে এটা আর এর টার্মের ওপর ডিপেন্ড করবে। আর ইকুয়াল টু ওয়ান হলে ফ্যাক্টোরিয়াল ওয়ান, আর ইকুয়াল টু টু হলে ফ্যাক্টোরিয়াল টু, আর ইকুয়াল টু থ্রি হলে ফ্যাক্টোরিয়াল থ্রি। তাহলে এটাকে ইন জেনারেল আমি লিখছি ফ্যাক্টোরিয়াল আর। এইবার আমি দেখো দেখিয়েছি আর ইকুয়াল টু ওয়ান টু থ্রি টার্মটা, আর ইকুয়াল টু জিরো টার্মটাকে এবার আমরা ট্যালি করব। তো আর ইকুয়াল টু জিরো মানে কি আমি বলেছি ওপরে লিখেছি ফ্যাক্টোরিয়াল এন, তাহলে ওপরে ফ্যাক্টোরিয়াল এন থাকলো। টু টু দি পাওয়ার এখানে আর এর জায়গায় জিরো পুট করছি মানে টু টু দি পাওয়ার জিরো, মানে অ্যাজ ইফ যেন ওয়ান হচ্ছে, তার মানে কিছু নেই নিচে। আবার এইখানে দেখো আর এর জায়গায় জিরো পুট করছি মানে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস টু ইন্টু জিরো মানে ফ্যাক্টোরিয়াল এন, তার মানে ফ্যাক্টোরিয়াল এন ওপরের আর নিচের ফ্যাক্টোরিয়াল এন অ্যাজ ইফ যেন কেটে গেল, তার মানে এটা ওয়ান, এটাও ফ্যাক্টোরিয়াল এন কেটে গিয়ে ওয়ান। আর এই জিনিসটা ফ্যাক্টোরিয়াল জিরো, আর এর জায়গায় জিরো পুট করলে আমরা জানি ফ্যাক্টোরিয়াল জিরো মানেও হচ্ছে ওয়ান, তার মানে এই পুরো টার্মটা জিরো এথ টার্মের জন্য আর ইকুয়াল টু জিরোর জন্য হচ্ছে ওয়ান। আর এইখানটা হবে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার জিরো, এটাও মানে হচ্ছে ওয়ান, তার মানে পুরোটাই হচ্ছে আমার ওয়ান ইন্টু এ নট এক্স টু দি পাওয়ার এন মাইনাস জিরো, কারণ আরোর জায়গায় আমরা জিরো পুট করছি, তার মানে এক্স টু দি পাওয়ার এন, তার মানে এ নট এক্স টু দি পাওয়ার এনই পড়ে থাকলো ফর আর ইকুয়ালস টু জিরো, তার মানে সেটাই দেখো আর ইকুয়াল টু জিরোর জন্য পড়ে থাকলো। তো তার মানে এটা আমার আর ইকুয়ালস টু জিরোর জন্যও স্যাটিসফাই করছে এবং তার বাকি টার্মগুলো তো স্যাটিসফাই করে, দেখিয়েই দিলাম। তো অবভিয়াসলি এই টার্মটা হচ্ছে আমার একটা জেনারেলাইজ টার্ম ওপরের সিরিজের, তার মানে সেটার সামেশন করে আমরা লিখতে পারি। তো আলটিমেটলি আমাদের কি দাঁড়ালো ওপরের সিরিজটা, দাঁড়ালো y ইকুয়ালস টু সামেশন ওভার আর ইকুয়াল টু জিরো টু ইনফাইনাইট মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার আর ইন্টু ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার টু আর ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস টু আর ইন্টু ফ্যাক্টোরিয়াল আর, পুরোটা ইন্টু এ নট এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু আর। তো এটাকে আমরা 25 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। তো এবার 25 নম্বর ইকুয়েশনটা একবার লিখে নিই। এবার আমরা কি করব, নিচে আমার ডিনোমিনেটারে যে টু টু দি পাওয়ার টু আর আছে সেটাকে ওপরে নিউমেরেটারে আমরা লিখব, তাহলে সেটা কি হয়ে যাবে, টু টু দি পাওয়ার টু আর যদি নিচে থাকে ওপরে নিয়ে গেলে টু টু দি পাওয়ার মাইনাস টু আর, তো সেটাই আমরা লিখছি ওপরে। আর এই এ নটটাকে এর সামনে লিখছি, তাহলে আমার কি লিখতে পারি y ইকুয়ালস টু সামেশন ওভার আর ইকুয়াল টু জিরো টু ইনফাইনাইট মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার আর ইন্টু এই যে এ নটটা ছিল এটাকে সামনে নিয়ে এলাম এ নট ইন্টু নিচের টু টু দি পাওয়ার টু আরটাকে ওপরে নিয়ে গেলাম টু টু দি পাওয়ার মাইনাস টু আর করে, পুরোটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম ইন্টু ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস টু আর ইন্টু ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু আর। তো এটাকে 26 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। তো 26 নম্বর ইকুয়েশনটা আরেকবার লিখে নিলাম। এবার আমরা কি করব, এবার এই এ নটটাকে আমরা টু টু দি পাওয়ার এন পুট করব, কারণ কি এখানে আমার দেখো এক্স এর পাওয়ার কি আছে, এক্স এর পাওয়ার আছে এন মাইনাস টু আর। তো এখন আমরা যদি এই এ নটকে যদি টু টু দি পাওয়ার এন পুট করতে পারি তাহলে এখানে কি হয়ে যাবে টু টু দি পাওয়ার এন ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস টু আর, তো করলে হয়ে যাবে টু টু দি পাওয়ার এন মাইনাস টু আর। তো এই টু টু দি পাওয়ার এন মাইনাস টু আর আর এখানে আছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু আর, এদের মধ্যে একটা সিমেট্রি আসবে। তো সেই জন্য আমরা এ নটকে টু টু দি পাওয়ার এন পুট করলাম, একটা আরবিট্রারি কনস্ট্যান্টের মতন। তাহলে আমার 26 নম্বর ইকুয়েশনটাকে কীরমভাবে লিখতে পারবো, y ইকুয়ালস টু সামেশন ওভার আর ইকুয়াল টু জিরো টু ইনফাইনাইট মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার আর ইন্টু এ নটের জায়গায় আমরা পুট করেছি টু টু দি পাওয়ার এন ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস টু আর,
পুরোটা ইন্টু ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস টু আর ইন্টু ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু আর। তো এবার এই দুটোকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কি আসবে, টু টু দি পাওয়ার এন মাইনাস টু আর। তো আবার ইকুয়েশনটা লিখে নিলাম। তো এইবার দেখো টু টু দি পাওয়ার এন মাইনাস টু আর এই দিকে আছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু আর, তার মানে দুটোরই পাওয়ার কিন্তু সেম। তো আমরা তাহলে বেসগুলোকে একসাথে মাল্টিপ্লাই করে লিখতে পারি টু এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস টু আর। তো এটাকে আমরা 27 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। তো এবার একটা জিনিস দেখো, নিচে আছে আমার কি ফ্যাক্টোরিয়াল এন মাইনাস টু আর। তো আমরা জানি ফ্যাক্টোরিয়ালের ভেতরের জিনিস কখনো নেগেটিভ হতে পারে না। তো আমরা কি লিখতে পারি, এন মাইনাস টু আর, এটা ক্যান নট বি নেগেটিভ, তার মানে এন মাইনাস টু আর শুড বি গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো। তাহলে এন মাইনাস টু আর যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হয়, তাহলে মাইনাস টু আরটা রাইট সাইডে নিয়ে গিয়ে আমরা কি লিখতে পারি, এন শুড বি গ্রেটার দ্যান ইকুয়াল টু টু আর। তার মানে উল্টো করে লিখলে টু আর লেস দ্যান ইকুয়াল টু এন। তার মানে এটাকে আরেকটু সিম্পলিফাই করে লিখলে টুটা নিচে ডিভাইড করলে আর লেস দ্যান ইকুয়াল টু এন বাই টু। তার মানে আর এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এন বাই টু, মানে আর এর ভ্যালু এন বাই টু এর থেকে ছোট অথবা ইকুয়াল হবে। তার মানে এইখানে যে আপার লিমিট রয়েছে আর এর, সেটা ইনফাইনাইট হবে না, সেটা হবে এন বাই টু। তো আমরা এর আপার লিমিটটাকে এন বাই টু লিখলে পাবো y ইকুয়াল টু সামেশন ওভার আর ইকুয়াল টু 0 টু n বাই টু মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস টু আর ইন্টু ফ্যাক্টোরিয়াল আর পুরোটা ইন্টু 2x হোল টু দি পাওয়ার n মাইনাস টু আর। তো এই সলিউশনটাকেই আমরা বলবো হারমাইট পলিনোমিয়াল অফ অর্ডার n, এবং এটাকে লেখে এইচ এন অফ এক্স এইরকম একটা সাইন দিয়ে। তো এটাই হলো আমার হারমাইট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন। তো এটাকে আমরা 28 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। তো এবার যদি আমরা y এর জায়গায় এইচ এন অফ এক্স লিখি, তাহলে ইকুয়েশনটা দাঁড়াবে এইচ এন অফ এক্স ইজ ইকুয়ালস টু সামেশন ওভার আর ইকুয়াল টু 0 টু n বাই টু মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর ইন্টু ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস টু আর ইন্টু ফ্যাক্টোরিয়াল আর পুরোটা ইন্টু 2x হোল টু দি পাওয়ার n মাইনাস টু আর। এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 29 দিয়ে রাখলাম। তো এটাই হচ্ছে আমাদের ডিজায়ার্ড হারমাইট পলিনোমিয়াল। তো প্রথমে হারমাইট পলিনোমিয়ালের জেনারেল এক্সপ্রেশনটা আমরা লিখে নিই। তো এটা হচ্ছে আমাদের হারমাইট পলিনোমিয়ালের জেনারেল এক্সপ্রেশন। তো প্রথমে আমরা n ইকুয়াল টু 0 পুট করি, করলে কি হবে, তাহলে আমরা পাবো এইচ 0 অফ এক্স ইজ ইকুয়ালস টু সামেশন ওভার আর ইকুয়াল টু 0 টু n বাই টু। এবার এখানে n এর জায়গায় যদি 0 বসাই, তার মানে 0 বাই টু মানে 0, তার মানে সামেশন আমার হবে আর ইকুয়াল টু 0 থেকে 0। তার মানে এখানে সামেশনটা আর হবে না, শুধুমাত্র আর এর একটাই টার্ম থাকবে আর ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি লিখব, ইজ ইকুয়ালস টু মাইনাস 1 হোল টু দি পাওয়ার 0 ফ্যাক্টোরিয়াল 0, n এর জায়গায় 0 পুট করলাম, ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 0 মাইনাস 2 ইন্টু 0, কারণ আরও 0, ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল আর মানে ফ্যাক্টোরিয়াল 0 ইন্টু 2x হোল টু দি পাওয়ার 0 মাইনাস 2 ইন্টু 0। তাহলে বেসিক্যালি কি দাঁড়াবে এইচ নট অফ এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস 1 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 0 মানেও হচ্ছে 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 0 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 0 ইন্টু 2x হোল টু দি পাওয়ার 0। তার মানে কি দাঁড়ালো, তো এটাকে আমরা লিখতে পারবো এইচ নট অফ এক্স ইজ ইকুয়ালস টু 1 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল 0 মানেও হচ্ছে আমার 1
আবার কোনো কিছুর পাওয়ার 0 থাকা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, দ্যাট মিনস বেসিক্যালি 1। তাহলে h নট অফ x বা h জিরো অফ x ইজ ইকুয়ালস টু 1। তো সেটাকে বাঁ দিকে লিখে নিই। তো এদিকে আমরা লিখে নিলাম। তো এবার আমরা ফার্স্ট অর্ডারের হারমাইট পলিনোমিয়ালটা বার করব। তো এবার যদি আমরা ফার্স্ট অর্ডারের হারমাইট পলিনোমিয়াল বার করতে হয় তাহলে n এর জায়গায় আমরা 1 পুট করব। তাহলে h1 অফ x ইজ ইকুয়ালস টু হবে সামেশন ওভার আর ইকুয়াল টু 0 টু n/2। n এর জায়গায় 1 পুট করছি, করলে কি হবে আর ইকুয়াল টু 0 টু হাফ। এবার আর হচ্ছে ইন্টিজার, হাফ অবধি হতে পারে না, তার মানে এক্ষেত্রেও একটাই টার্ম হবে, মানে আর ইকুয়ালস টু শুধুমাত্র 0-র জন্যই হবে। তার মানে আমরা লিখতে পারি n এর জায়গায় 1 পুট করে h1 অফ x ইজ ইকুয়ালস টু -1 হোল টু দি পাওয়ার আর এর জায়গায় 0, কারণ আর এর একটাই টার্ম থাকবে, পুরোটা ইন্টু ফ্যাক্টোরিয়াল 1, কারণ n এর জায়গায় 1, ডিভাইডেড বাই n এর জায়গায় 1 মাইনাস 2 ইন্টু আর এর জায়গায় 0 তার ফ্যাক্টোরিয়াল, ডিভাইডেড বাই আর এর জায়গায় 0-র ফ্যাক্টোরিয়াল ইন্টু 2x হোল টু দি পাওয়ার n-2r। n এর জায়গায় 1 মাইনাস আর এর জায়গায় 0, 2 ইন্টু 0। তাহলে এটাকে সিম্পলিফাই করলে হবে -1 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1 মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 1 মাইনাস 2 ইন্টু 0 মানে ফ্যাক্টোরিয়াল 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 0 ইন্টু 2x হোল টু দি পাওয়ার 1 মাইনাস 0 মানে 2x টু দি পাওয়ার 1। তার মানে h1 অফ x দাঁড়ালো 1 ইন্টু 1 বাই ফ্যাক্টোরিয়াল 1 মানে 1, ফ্যাক্টোরিয়াল 0 মানে 1, আর 2x টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2x। তার মানে পুরোটা দাঁড়াবে 1 ইন্টু 2x মানে 2x। তাহলে আমরা লিখে নিই h1 অফ x ইজ ইকুয়ালস টু 2x। লিখে নিলাম। তো এবার এটাকে একটু মুছে নিই। তো এবার আমরা কি করব, সেকেন্ড অর্ডারের হারমাইট পলিনোমিয়ালের এক্সপ্রেশনটা বার করব। তো n ইকুয়ালস টু আমরা বেসিক্যালি এবার 2 পুট করব ওপরের ইকুয়েশনে। তাহলে যদি আমরা পুট করি এখানে n ইকুয়াল টু 2, তার মানে কি হবে h2 অফ x ইজ ইকুয়ালস টু সামেশন ওভার আর ইকুয়াল টু 0 টু n/2। n এর জায়গায় 2 বসালে 2/2 মানে হচ্ছে 1, তার মানে আর ইকুয়াল টু 0 টু 1। তার মানে এই সামেশানটার থেকে আমরা এখন দুটো টার্ম পাবো, মানে একটা আর ইকুয়াল টু 0-র টার্ম, একটা আর ইকুয়াল টু 1-এর টার্ম। তাহলে আমরা কি লিখতে পারবো, h2 of x is equals to, প্রথমে আর ইকুয়াল টু 0-র জন্য লিখছি, তাহলে -1 হোল টু দি পাওয়ার 0 ইন্টু ফ্যাক্টোরিয়াল n, ফ্যাক্টোরিয়াল n মানে হচ্ছে n এর জায়গায় 2 ডিভাইডেড বাই n-2r মানে 2 মাইনাস 2 ইন্টু আর এর 0-র জন্য ঢুকেছি সেটার ফ্যাক্টোরিয়াল ইন্টু ফ্যাক্টোরিয়াল আর এর জায়গায় 0 পুরোটা ইন্টু 2x হোল টু দি পাওয়ার n এর জায়গায় আমার 2 মাইনাস 2 ইন্টু আর 0-র জন্য ঢুকেছি মানে 2 ইন্টু 0, তারপরের টার্মটা প্লাস -1 হোল টু দি পাওয়ার আর ইকুয়াল টু 1-এর জন্য ঢুকছি মানে এখানে 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল n, n এর ভ্যালু 2 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল
এন মাইনাস টু আর মানে 2 মাইনাস 2 ইন্টু আর এখন 1-এর জন্য আছে 2 ইন্টু 1 ডিভাইডেড বাই আর ইকুয়াল টু 1-এর জন্য ফ্যাক্টোরিয়াল আর মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 1 পুরোটা ইন্টু 2x হোল টু দি পাওয়ার n মাইনাস 2r মানে n এর জায়গায় আমার পড়লো 2 মাইনাস 2 ইন্টু আর এর জায়গায় 1। তো এটাকে সিম্পলিফাই করলে আসবে h2 of x is equals to মাইনাস 1 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল 2 মানে হচ্ছে 2 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস 0 মানে ফ্যাক্টোরিয়াল 2 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 0 2x টু দি পাওয়ার 2 মাইনাস 0 মানে হচ্ছে 2 প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার 1 মানে হচ্ছে মাইনাস 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 মানে হচ্ছে 2 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস 2 মানে ফ্যাক্টোরিয়াল 0 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু 2x টু দি পাওয়ার 2 মাইনাস 2 মানে 0। তাহলে এটাকে সিম্পলিফাই করলে h2 of x is equals to 2 by factorial 2 মানে 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 0 মানে হচ্ছে 1 সামনে একটা 1 ইন্টু ছিল 2x তার হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 2 বাই ফ্যাক্টোরিয়াল 0 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1 মানে হচ্ছে 2 পড়ে থাকবে ওপরে আর 2x টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তো এবার 2 আর 2 কেটে গেল তার মানে এটা একটু সিম্পলিফাই করলে আমরা পাবো h2 of x is equals to 4x স্কোয়ার মাইনাস 2। তো এটাকে বাঁদিকে লিখে নিই। তো এখানে লিখে নিলাম। তো এবার এটাকে মুছে দিই। তো এবার আমরা n ইকুয়ালস টু 3 এর জন্য এক্সপ্রেশনটা বার করব। তো এখানে যদি আমরা n ইকুয়াল টু 3 পুট করি তাহলে পাবো h3 of x is equals to summation over r equal to 0 to n এর জায়গায় 3 মানে 3/2 মানে হচ্ছে 1.5। তো 1.5 হতে পারে না ইন্টিজারই হবে তার মানে আর ইকুয়াল টু 1 অবধি এটা শুধুমাত্র সামেশন হবে তার মানে সামেশনটা হবে শুধুমাত্র আর ইকুয়াল টু 0 আর আর ইকুয়াল টু 1 এই দুটো টার্মের জন্য। তার মানে এখানে আমার সামেশনে দুটো টার্ম থাকবে। তাহলে লিখে ফেলি ফর n ইকুয়াল টু 3 তাহলে কী হবে h3 of x is equals to minus 1 হোল টু দি পাওয়ার 0 আর ইকুয়াল টু 0 মানে ফার্স্ট টার্মের জন্য ফ্যাক্টোরিয়াল n এর জায়গায় হচ্ছে 3 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2r মানে 3 মাইনাস 2 ইন্টু 0 আর ইকুয়াল টু 0-র জন্য ইন্টু আর ইকুয়াল টু 0-র জন্য ফ্যাক্টোরিয়াল আর মানে ফ্যাক্টোরিয়াল 0 ইন্টু 2x হোল টু দি পাওয়ার n মাইনাস 2r n এর জায়গায় 3 মাইনাস 2 ইন্টু 0 প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর ইকুয়াল টু 1 এর জন্য লিখছি মানে মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল n ইকুয়াল টু 3 এর জন্য ফ্যাক্টোরিয়াল 3 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2r মানে n এর জায়গায় 3 মাইনাস 2 ইন্টু আর এর জায়গায় 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল আর এর জায়গায় 1 বসালে ফ্যাক্টোরিয়াল 1 পুরোটা ইন্টু 2x হোল টু দি পাওয়ার n এর জায়গায় 3 মাইনাস 2 ইন্টু আর এর জায়গায় 1 পুট করলাম। তাহলে এটাকে সিম্পলিফাই করলে আমরা পাবো h3 of x is equals to তো এখানে ফ্যাক্টোরিয়াল 3 ডিভাইডেড বাই নিচে হবে 3 মাইনাস 2 ইন্টু 0 মানে ফ্যাক্টোরিয়াল 3 মাইনাস 0 মানে ফ্যাক্টোরিয়াল 3
ইন্টু ফ্যাক্টোরিয়াল 0 পুরোটা ইন্টু 2x হোল টু দি পাওয়ার 3 মাইনাস 2 ইন্টু 0 মানে হচ্ছে টু দি পাওয়ার 3। তাহলে একটু লিখে নিই এটাকে। তার মানে -1 টু দি পাওয়ার 0 মানে 1 ফ্যাক্টোরিয়াল 3 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 0 ইন্টু 2x টু দি পাওয়ার 3 প্লাস -1 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে -1, এখানে থাকছে ফ্যাক্টোরিয়াল 3 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 মাইনাস 2 মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 1, এখানেও ফ্যাক্টোরিয়াল 1, পুরোটা ইন্টু 2x টু দি পাওয়ার 3 মাইনাস 2 ইন্টু 1 মানে 2 মানে 2x টু দি পাওয়ার 1। তার মানে এটাকে লিখলে হবে সিম্পলিফাই করে -1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু 2x টু দি পাওয়ার 3 মাইনাস 2 মানে হচ্ছে 1। তাহলে এটাকে আমরা লিখতে পারি h3 of x is equals to 1 ইন্টু, এখানে ফ্যাক্টোরিয়াল 3 আর ফ্যাক্টোরিয়াল 3 কেটে গেল, ফ্যাক্টোরিয়াল 0 মানে হচ্ছে 1, 2x এর হোল কিউব মানে হচ্ছে 8x কিউব। তাহলে লিখে নিই 1 ইন্টু 8x কিউব, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, এবার ফ্যাক্টোরিয়াল 3 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1 মানে হচ্ছে 1, তার মানে এখানে ফ্যাক্টোরিয়াল 3 মানে হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 1 মানে হচ্ছে 6 ইন্টু 2x টু দি পাওয়ার 1 মানে 6 ইন্টু 2x মানে 12x। তার মানে আমার কি লিখতে পারবো, এখানে লিখতে পারবো -12x। তাহলে আমাদের আলটিমেটলি এক্সপ্রেশনটা দাঁড়ালো h3 of x is equals to 8x কিউব মাইনাস 12x। তো এটাকে লিখে নিই বাঁদিকে, h3 of x is equals to 8x কিউব মাইনাস 12x। তো এবার ডান দিকটা মুছে দিই। তো এবার আমরা এর প্লটগুলো করে দেখি। তো প্রথমে গ্রিড লাইনগুলো ড্র করে নিলাম, হরাইজেন্টাল অ্যাক্সিস বরাবর আমরা x প্লট করছি আর ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর আমরা hn of x মানে হারমাইট পলিনোমিয়ালকে প্লট করছি। এবার বাঁদিকের হারমাইট পলিনোমিয়ালগুলোকে যদি আমরা প্লট করি দেখতে লাগবে এই রকম। তো প্রথমে দেখো h0 of x ইকুয়ালস টু 1, এটা যেহেতু একটা কনস্ট্যান্ট তো সেই জন্য x অ্যাক্সিসের প্যারালাল একটা কনস্ট্যান্ট লাইন হবে অ্যাট y ইকুয়ালস টু 1। তো আমরা এঁকে ফেললাম এটা। এবার h1 of xটা দেখো, এটা ইকুয়ালস টু 2x, কোনো কনস্ট্যান্ট টার্ম নেই সাথে। তো যেহেতু এর y ইন্টারসেপ্টটা 0 তাই এটা অবভিয়াসলি একটা স্ট্রেট লাইন হবে হুইচ ইজ পাসিং থ্রু অরিজিন, মানে সেন্টারের মধ্যে দিয়ে পাস করবে এই রকম একটা স্ট্রেট লাইন হবে h1 of x। বোঝা গেল? এবার h2 of x ইজ ইকুয়ালস টু 4x স্কোয়ার মাইনাস 2, তো এটা অবভিয়াসলি একটা প্যারাবোলা হবে। তাহলে h2 of x একটা প্যারাবোলা, আর h3 of x একটা পলিনোমিয়াল ইকুয়েশন 8x কিউব মাইনাস 12x। তো এটা দেখতে এই রকম হয়। তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝে থাকো আর যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।